এই সময় কম, শুরু করো। हम किसी के दम पे नहीं उड़ते और अपना नाम ही काफी है। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো রয়েছেন, দেন সুস্থ রয়েছেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আবারও চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ট্রেনিং ভাইরাল টিকটক ট্রেনিং স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে গাইস। হ্যাঁ গাইস, প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা আপনারা দেখলেন, সো ইনস্ট্যান্টলি এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এখন সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রেনিংয়ে রয়েছে। তো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা কীভাবে খুব সহজেই ক্রিয়েট করে আপনাদের টিকটক আইডি কিংবা ইনস্টাগ্রামের রিলস আপলোড করবেন, তা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে গাইস স্টেপ বাই স্টেপ বলতে চলেছি। তো গাইস, আজকে বেশি কথা বলবো না, সো সরাসরিভাবে আমরা কি করব, আমাদের মূল কাজে চলে যাব। ওকে, তো গাইস, এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে প্রথমত পিক্সেল অ্যাপ। তো আপনারা কি করবেন, সরাসরিভাবে পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে। দেন গাইস, ওপেন করার পরে এটাকে কি করতে হবে, ক্যান্সেল করে দেবেন। দেন এরপরে উপরে 3 লাইনে ক্লিক করতে হবে। দেন এখানে ইমেজ সাইজের অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে কাস্টমার ট্যাব দিতে হবে। তো প্রথমত ইউটিউব থাম্বনেল এটাই সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। দেন এরকম আপনাদের ইউটিউব থাম্বনেলের সাইজটা সিলেক্ট হয়ে যাবে। দেন এরপরে কী করতে হবে, আপনাদেরকে এই যে এখানে নিচের ডাবল লেয়ার শো হয়ে যাবে, এখানে ক্লিক করবেন। তারপরে কালারে যেতে হবে। দেন গাইজ আরেকবার কালারে ক্লিক করবেন। সো গাইজ, এখান থেকে আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিয়েছি, আমি এই কালারটাই নিচ্ছি, ব্লু কালার। দেন আপনারা কী করবেন, আপনাদের কালারটা নিয়ে নেবেন। ওকে, দেন টিক করতে হবে। দেন ফ্রেন্ডস, এরপরে যে নিউ টেক্সটটা রয়েছে এখানে ডাবল ট্যাপ করতে হবে। দেন এটাকেও ডিলিট করে দেবেন। দেন গাইজ, এরপর আপনারা কি করবেন, আপনাদের পছন্দের মতো যে নামটা রবে সেই নামটা আপনাদেরকে এখানে লিখতে হবে। তো গাইজ চলুন, আমি এখানে আমার নামটা লিখে নিচ্ছি। ওকে, দেন গাইজ লেখা হয়ে গেছে। তারপরে ওকে অপশানটিতে ক্লিক করবেন। সরি গাইজ, আমি এখানে টেক্সটটা লেখা মাত্র ডিলিট হয়ে গেল। ওকে, তো দেখতে পাচ্ছেন টেক্সটটা চলে এসেছে। দেন ফ্রেন্ডস, এরপরে এই যে এখানে ক্লিক করতে হবে এই অপশানটিতে। দেন এগুলোকে সাইডে সিলেক্ট করে রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টার করে নেবেন। দেন এটাকে কিন্তু সেন্টারে রাখবেন। ওকে, দেখতে পাচ্ছেন, যাতে আপনাদের খুব সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন রেখে নিয়েছি, দেন টিক করে দেবো। দেন ফ্রেন্ডস, এরপরে কী করতে হবে, এগুলোকে সাইডে সিলেক্ট করে এবি ফন্টে আসতে হবে। দেন মাই ফন্টে আসবেন। দেন ফ্রেন্ডস, এখানে যে ফন্টটা একবার ট্রেনিংয়ে চলছিল, উড়বান জাংলি ডেমো ফন্টটা, সেই ফন্টটা দিয়েই গাইজ এই ভিডিওগুলো এখন ট্রেনিংয়ে রয়েছে। তো গাইজ, আমি সেই ফন্টের আর আমি যা কিছু ইউজ করব সমস্ত কিছুর লিঙ্ক আমি আমার টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। আপনারা কিন্তু খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, দেন আমি সেই ফোনটা নিয়ে দেন ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দরভাবে আমাদের যে পুরো টেক্সটটা লিখলাম, মানে আমাদের নামটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন গাইস, এরপরে এর সাইজটা আপনারা কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। তো এই যে সাইজ অপশানটিতে ক্লিক করে এর সাইজটা অ্যাডজাস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন কতটুকু রাখতে চান। দেন আমি একটু কম করে নিচ্ছি, দেন টিক করে দেবো। দেন গাইজ, এরপরে রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টার করে টিক করে দেবো। ওকে, দেন গাইজ, এরপরে কী করতে হবে, এটাকে প্রথমত লক করব। তো উপরে ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে লক করে দেবো। দেন এরপর আমরা এখানে কিছু ইমোজি ইউজ করব। দেন গাইজ, ইমোজি ইউজ করার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারির অপশানে ক্লিক করবেন। দেন এগুলোকে উপরে উঠাবেন। ওকে, দেন গাইজ, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রাজার মুকুটটা রয়েছে, এটা আমি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেব আমার টেলিগ্রামে। সেখান থেকে ডাউনলোড করে এখানে ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। দেন এটাকে প্রথমত ছোট করতে হবে। সো চলুন আমরা এটাকে প্রথমত ছোট করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন গাইজ, এরপরে এখানে রেখে নেবেন। ওকে, দেন গাইজ এটা একটু কাস্টমাইজ করে নেবেন, লাইক আমি এটাকে ছোট করে নিচ্ছি, দেন রেখে নেব। দেন আরও যদি আপনারা মনে করেন যে আমরা কিছু আরও ইমোজি বা স্টিকার অ্যাড করব, তো উপরের প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক দিবেন। দেন এখান থেকে আমি এই যে এটা সিলেক্ট করে নিচ্ছি, দেন টিক করে দেবো। আর এগুলো সমস্ত কিছু আমি প্রোভাইড করে দেবো গাইজ। ওকে, কোনো অসুবিধা নেই। দেন এটাকে এখানে রেখে নেব। ওকে, দেন গাইজ আপনারা রেখে নেবেন আপনাদের পছন্দের মতো। দেন এইগুলোকে লক করে দেবেন। দেন এরপর এটাকে এক্সপোর্ট করতে হবে। তো উপরে 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজে ক্লিক করতে হবে। দেন এটা ডিফল্ট হবে, সরি গাইজ, এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন। ওকে, দেন ব্যাক করবেন। সো গাইজ, এরপর আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে আপনাদের ফোনে থাকা গুগলটি ওপেন করতে হবে। দেন গুগলটি ওপেন করার পর এবার কী করতে হবে গাইজ, সার্চ বারে যাবেন।
দেন এখানে সার্চ করতে হবে ওয়েভার ফ্ল্যাগ। তো আরেকবারও বলে দিই WAVERFLAG, দেন টিক করতে হবে, মানে সার্চ করতে হবে। দেন গাইজ সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটাই ক্লিক করতে হবে আপনাদেরকে। দেন আপনারা কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথমত 2 ফিঙ্গারে এটাকে আপনারা ওপরে সোয়াইপ করবেন, দেখতে পাচ্ছেন লাইক কিছু এরকম করে অ্যাডজাস্ট করতে হবে এটা আপনাদেরকে, দেখতে পাচ্ছেন আমি এতটুকু রেখে নিয়েছি। দেন গাইজ এরপরে কী করতে হবে, ওপরের 3 লাইনে ক্লিক করতে হবে। দেন এখানে ফাইল অপশান যেটা রয়েছে ফাইল, এখানে ক্লিক করবেন। দেন এখানে আরেকবারও ফাইলের অপশানে ক্লিক করতে হবে। দেন এরপর আপনাদেরকে গ্যালারিটা শো হয়ে যাবে, তো ব্রাউজারে ক্লিক করতে হবে। দেন কিছুক্ষণ আগে পিক্সেল অ্যাপ দিয়ে যেটা ক্রিয়েট করলেন সেই ফটোটা বা সেই নেম ডিজাইনটা আপনাদেরকে নিয়ে নিতে হবে। সো আমি নিয়ে নিচ্ছি, আমি যেটা ক্রিয়েট করলাম। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের নামটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন এগুলোকে যদি ওপরে একটু স্লাইড করেন, দেন এখানে ওয়াইন কন্ট্রোল যেটা রয়েছে উইন কন্ট্রোল এটাকে অন করে দেবেন। ওকে, দেন গাইজ অন করার পরে এগুলোকে ওপরে ওঠাতে হবে। দেন এখান থেকে আপনারা কিন্তু এই যে ফ্ল্যাগ যেটা রয়েছে এটাকে কোন সাইডে মানে সোয়াইপ বা স্লাইড করাতে চান, মানে ভেসে ভেসে থাকবে সেটা করাতে চান, এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন। নর্থ রয়েছে, ইস্ট রয়েছে, সাউথ রয়েছে, দেন ওয়েস্ট রয়েছে। তো আমি এখানে ওয়েস্টেই রাখবো। আর এরপরে আপনারা কি করবেন, নিচে আর একটা অপশান পেয়ে যাবেন স্পিডের। তো আপনারা এই যে ফ্ল্যাগটা রয়েছে এটা কতটুকু মুভ বা কত দ্রুত সময় পর্যন্ত মুভ করাতে চান, তো আমি 10 ms রেখে দেবো স্পিড। দেন এখান থেকে কিছুই করব না, এগুলোকে ওপরে ওঠাবো। ওকে, দেন গাইজ এখানে যে ক্লাসিক অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। দেন এরপরে কাস্টমে ক্লিক করতে হবে। ওকে, দেন এগুলোকে আরেকটু ওপরে উঠাবেন। তো এখান থেকে আপনারা কি করবেন গাইজ, দেখতে পাচ্ছেন এই যে রেড কালার যেটা রয়েছে শেপ, এটাকে ব্লুতে নিয়ে আসবেন টেনে। ওকে, দেখতে পাচ্ছেন, ও সরি গাইজ ব্লু বলছি, গ্রিনে নিয়ে আসবেন। দেন আরেকবারও সেই গোলটাকে ধরে এটাকে উপরে করে নেবেন, তাহলে এটা কিন্তু গ্রিন হয়ে যাবে আপনাদের। কারণ গাইজ গ্রিন করার একটাই কারণ আমাদের ফটোতে যে এই ফ্ল্যাগটা বসাবো তো এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে যাবে। ওকে, সো গাইজ অবশ্যই এই গ্রিনটা সিলেক্ট করবেন। দেন গ্রিন সিলেক্ট করার পর এবার কী করতে হবে গাইজ, এই যে এখানে যে ক্রস চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের নামটা কিন্তু গাইজ এখানে উঠছে। ওকে, সো গাইজ এরকম করে আপনারাও কিন্তু করে নেবেন। ওকে, দেন গাইজ এরপরে কী করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেন এটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারেন, মানে অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমি এখানে ফুল স্ক্রিন করে নিচ্ছি। এরপরে কী করতে হবে গাইজ, আপনাদেরকে মানে আপনাদের ফোনে থাকা যে স্ক্রিন রেকর্ডারটা রয়েছে সেটা অন করে নিতে হবে। ওকে, দেন অন করার পরে এটা আপনাদেরকে কী করতে হবে, স্ক্রিন রেকর্ড করে নিতে হবে। মানে আপনারা এটা কত মানে যতটুকু ভিডিওটা ক্রিয়েট করতে চান ততটুকু পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে নেবেন। তো চলুন আমি আমার স্ক্রিন রেকর্ডটা অন করে নিচ্ছি। ওকে, তো ওকে গাইস আমরা কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডারটা মানে স্ক্রিন রেকর্ড করে নিয়েছি। দেন আপনারাও কী করবেন, আপনাদের স্ক্রিন রেকর্ডটা অন করে আপনারা যতটুকু পর্যন্ত এই ভিডিওটা বা স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করতে চান ততটুকু রেখে স্ক্রিন রেকর্ড করে নেবেন। ওকে, দেন ব্যাক করবেন। ওকে গাইস, দেন ব্যাক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপটি ওপেন দিতে হবে। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে আগে VPN কানেক্ট করে নিতে হবে। সো চলুন আমরা প্রথমত এখান থেকে VPNটা কানেক্ট করে নিই। তো গাইজ প্রথমত অ্যাড আসতে পারে আপনাদের, তো প্রথমত অ্যাডটা দেখে কেটে দেবেন, দেন এটাকে কানেক্ট করে দেবেন। সো গাইজ আমি সুপার VPN কিন্তু ইউজ করে থাকি। দেন আপনাদের কাছে যে VPNটা হবে সেই VPNটা আপনারা প্রথমে কানেক্ট করে নেবেন। আর আপনারা যদি এই VPNটা নিতে চান তো অবশ্যই আমার টেলিগ্রামে যান, আমি আপডেট করে রেখেছি। খুব সহজে আপনারা কিন্তু এটাও ডাউনলোড দিয়ে দিতে পারবেন। ওকে, দেন গাইজ এরপরে কী করতে হবে, ক্যাপকাট অ্যাপটি ওপেন দিতে হবে। সো আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। ওকে, সো ওপেন হয়ে যাওয়ার পর আমরা কী করব, সরাসরিভাবে নিউ প্রজেক্টে ক্লিক দেব। দেন গাইজ নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে ফটো সেকশানে আসতে হবে। দেন গাইজ আমি আমার টেলিগ্রামে একটা ফটো আপডেট করে দেবো, সেই ফটোটা প্রথমত ডাউনলোড করে নেবেন। ওকে, দেন সেই ফটোটা সিলেক্ট করবেন। তো চলুন এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটা, দেন ক্রিয়েট ভিডিও এটাতে ক্লিক করবেন। ওকে, দেন এরপরে
এখানে ক্লিক করতে হবে। দেন এরপরে আপনারা কি করবেন, এই যে ফটো লেন্থটা রয়েছে এটাকে একটু বাড়িয়ে নেবেন, মানে কতটুকু আপনারা এই ভিডিওটা ক্রিয়েট করতে চান আপনারা বাড়িয়ে নেবেন। দেন আমি এখানে মূলত 10 সেকেন্ড পর্যন্ত করে ব্যাক করব। এরপরে কি করব, স্টার্টিংয়ে আসতে হবে আপনাদেরকে। দেন এরপরে আপনারা কি করবেন গাইস, যে স্ক্রিন রেকর্ডারটা ক্রিয়েট করেছিলেন আপনারা সেই ফ্ল্যাগের, সেটা নিতে হবে। তার জন্য ওভারলেতে ক্লিক করার পরে আর ওভারলেতে ক্লিক করবেন। দেন ভিডিওতে আসতে হবে। দেন সেই ভিডিওটা সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা সেই ভিডিওটা এখানে নিয়ে নিচ্ছি। দেন ক্রসে ক্লিক করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা চলে এসেছে। তো প্রথমত আমরা কি করব, এটাকে ক্রপ করব। তো এই যে এখানে এডিট অপশান পাবেন, এই টুলগুলোকে সাইডে স্লাইড করে, তো এডিটে ক্লিক করে ক্রপে ক্লিক করবেন। দেন এটাকে ক্রপ করতে হবে। দেখতে পাচ্ছেন লাইক কিছু এরকম করে ক্রপ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে ক্রপ হয়ে গেছে। দেন টিক করে দেবেন। দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে ক্রপ হয়ে গেছে। তো আমরা আর একটু ক্রপ করে নিচ্ছি। ওকে, সো গাইস আমাদের হয়ে গেছে ক্রপ। তো আপনারা এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন, দেন টিক করে দেবেন। ওকে গাইস হয়ে গেছে। দেন এরপরে ব্যাক করতে হবে আর একবার আপনাদেরকে। দেন এরপরে এগুলোকে এখানে দেখতে পারবেন, তো এগুলোকে সাইডে স্লাইড করে এখানে কাট আউটের অপশান পেয়ে যাবেন। কাট আউটে ক্লিক করবেন। এরপরে ক্রোমা কিতে ক্লিক করতে হবে। দেন এই যে কালার পিকার এখানে যেটা রয়েছে গোল সার্কেল একটা অপশান চলে আসবে, তো এটাকে ধরে নিচে নামাবেন। ইনফিনিটি যেটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। দেন এটাকে মাইনাস করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা যে গ্রিন স্ক্রিনটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেন টিক করে দেবেন। ওকে, দেন গাইস এরপরে কী করতে হবে, এটাকে কোথায় রাখতে চান মানে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। লাইক এখানে করে নেবেন। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে ফাইন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে গাইস। তো আপনারা কিন্তু এটা ক্রোমা কিটা একটু ঠিক করে নেবেন গাইস। ওকে, দেখতে পাচ্ছেন ঠিক রয়েছে। দেন ব্যাক করব। সো গাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এই ফ্ল্যাগটা উড়ে উড়ে যাচ্ছে। দেন এটা আপনারা যেখানে রাখতে চান অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের অ্যাকর্ডিং। লাইক আমি এখানে রাখবো। দেন ব্যাক করব। এরপর আমরা কি করব, আমাদের যে ভিডিওটা রয়েছে অবশিষ্ট অংশটি স্প্লিট করে ডিলিট করে দেব। দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে এটাও করবেন কাজগুলো, তাহলে কিন্তু ভালো হবে। ওকে, অবশিষ্ট অংশটি আমি ডিলিট করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন গাইস খুব সুন্দরভাবে ব্যাক করতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। দেন গাইস এরপরে প্রথমত আপনাদেরকে কি করতে হবে, এটা এক্সপোর্ট করতে হবে। তো প্রথমত আমি ওভারলের সাউন্ডটা মিউট করে দিচ্ছি। দেন ব্যাক করব। দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট অপশান পাবেন, এখানে ক্লিক করতে হবে। দেন আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। সো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। ওকে গাইস আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। দেন ডানে ক্লিক করব, এরপরে ব্যাক দেব। এরপরে কি করতে হবে গাইস, আমার টেলিগ্রামে যাবেন। দেন আমি সেখানে একটা ক্যাপকাট যে এফেক্টটা রয়েছে সেটার আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেটা আপনারা মানে ইউজ করে নেবেন। মানে ক্যাপকাট ট্যাম্পলয়েডের যে অপশানটি রয়েছে বা সেই ট্যাম্পলয়েডটা আপনারা নিয়ে নেবেন। লিঙ্ক আমি দিয়ে দেবো আমার টেলিগ্রামে। তো সরাসরিভাবে সেই ট্যাম্পলয়েডটাই ক্লিক করতে হবে। দেন আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। আর অবশ্যই গাইজ ফোনে ইন্টারনেট কানেকশান অন রাখবেন আর ভিপিএন কানেক্ট অন রাখবেন। ওকে, সো গাইজ এই যে সেটাই হচ্ছে এই ট্যাম্পলয়েডটা। তো একটু উপরে উঠাতে হবে। দেন ইউজ ট্যাম্পলয়েড ইন ক্যাপকাট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। ওকে, সো গাইজ এখানে ক্লিক করার পর আপনাদেরকে এটা আপনাদের ক্যাপকাট অ্যাপে রিডাইরেক্ট করে দেবে। দেন ইউজ ট্যাম্পলয়েডে ক্লিক করতে হবে। দেন এরপরে আমরা কি করব, আমরা যে ভিডিওটা সেভ করলাম কিছুক্ষণ আগে ক্যাপকাট দিয়ে সেই ভিডিওটা সিলেক্ট করে নেব। দেন প্রিভিউয়ে ক্লিক করব। দেন কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন আপনাদের এটা কিন্তু লোডিং হয়ে যাবে। তো চলুন আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো গাইজ চলুন আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেব যতক্ষণ পর্যন্ত আমাদের এটা প্রসেসিং হচ্ছে না। ও যা ভাই কতক্ষণ লাগছে। ওকে গাইস আমরা এটাকে ওয়েট করে নিচ্ছি। তো গাইজ আমার একটু ইন্টারনেটটা স্লো চলছে। দেন আপনাদের যদি ইন্টারনেটটা ফাস্ট চলে তাহলে খুব শীঘ্রই এটা কিন্তু আপনাদের হয়ে যাবে। ওকে,
সো গাইস ওয়েট করে নিচ্ছি। ওকে গাইস, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এফেক্টে অ্যাড হয়ে গেছে। সো গাইস দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। ওকে, দেন অ্যাপ্লাই স্মুথিং ইন স্লোমো যেটা রয়েছে আপনারা কিন্তু ওয়েট করে নেবেন গ্যাস। ওকে, তো যাই হোক আমার একটু মানে ইন্টারনেটটা স্লো রয়েছে, তো কিছুক্ষণ ওয়েট করে নেবেন। তো চলুন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। ওকে, সো গাইস চলুন আমরা ওয়েট করে নিচ্ছি। ওকে ফাইন গাইস, আমাদের কিন্তু এখানে সম্পূর্ণটাই কাজ শেষ গাইস, আমাদের সব কিছু অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এরপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে উপরের। ওকে, দেন এরপরে কী করতে হবে গাইস, সেভ টু ডিভাইস এখানে ক্লিক করবেন বা এখানে ক্লিক করতে হবে। দেন আপনাদের এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন গাইস এক্সপোর্ট হয়ে যাচ্ছে। দেন এরপর আপনারা কী করবেন, আপনাদের পছন্দের মতো যে সংটা রয়েছে ট্রেন্ডিং সং, সেই সংটা ইউজ করে বা সেই সংটা মানে আপনারা ব্যবহার করে এটা আপনারা কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম কিংবা টিকটক আইডিতে পোস্ট খুব সহজে করে নিতে পারবেন। ওকে, সো হোপ গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস। আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ফ্রেন্ডসও দেখতে ভালোবাসে তাহলে অবশ্যই তাদেরকেও এই ভিডিওটা সেন্ড করে দেবেন। তো গাইজ নেক্সট পরবর্তী আপনারা কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটা আমাকে সেন্ড করেন। তো আমার এক্সাম চলছে, তো আমি খুব চেষ্টা করব সেই ভিডিওটা নিয়ে আসার। তো আর আপনারা কিন্তু আপনাদের ভালোবাসা দেখাতে ভুলবেন না গাইজ। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম গাইজ।